কতদিন পর আবার আলপনা দিচ্ছি। ভালোই ভালোই সব হয়ে গেলেই মঙ্গল। মাসিমা, মিষ্টিগুলো একটু ওদিকে সরিয়ে রাখুন না। তোমার সলতে পাকানো হলো? বাবা, উফ। ওরে ও বইনি, বলি তোর বরণ ডালা সাজানো হলো? আর কত দেরি করবি মা? এই তো মা, আমি এসে গেছি। এসে গেছিস? আয় আয়। হ্যাঁ রে, পায়েসের কত দূর? হয়ে এসেছে মা। ম্যাডাম নিজের হাতে পায়েস রান্না করলে কি হবে? হিরাম্মা তো ওখানে ঠায় দাঁড়িয়ে সব দেখভাল করেছে। যাক, সব যখন সারা হয়ে গেল, এবারে গোপালের পুজোটা সেরে নি। গোপালকে ভোগ দিয়ে তবেই তো আমার ঝিলিকের সাজের অনুষ্ঠান শুরু হবে, তাই না? হরে কৃষ্ণ। আচ্ছা মাসিমা, যার জন্য এত কিছু হচ্ছে সে কোথায়? ঝিলিক কোথায়? হ্যাঁ সত্যি তো, আমার ঝিলিকের এখন সাজ হয়নি নাকি? যাও না, এবার ওকে ডেকে নিয়ে এসো, যাও। মাসিমা, আমি গিয়ে ডেকে আনছি। না না, দরকার নেই, আপনি বসুন না, আমি ডেকে আনছি। মা, এটা একটু ধর। নিজের হাতে বরণ ডালা কি আর এমনি সাজালাম? ওকে বরণ করার সব থেকে বেশি তারা তো আমার। ওর মা হবার স্বাদ ঘোচাতে হবে না? এভাবে বসে আছিস কেন? নতুন শাড়ি গয়না কিছু পরিসনি? ওদিকে তো সব রেডি, মা তোকে নিয়ে যেতে বললো। আমার এসব কিছু ভালো লাগছে না। শরীর খারাপ লাগছে? না, শরীর খারাপ না, মনটা ভালো লাগছে না। আর তো কটা দিন, তোমার সমস্ত কষ্ট যন্ত্রণা দূর করার ব্যবস্থা আমরা করেই রেখেছি। টেনশন করিস না, আমরা সবাই তো আছি। আসবো? হ্যাঁ হ্যাঁ, আয়। দিদি ভাই, এটা তোমার জন্য। দেখি কেমন হয়েছে। এটা ওই যে গয়নাটা তুমি অর্ডার দিয়েছিলে দিদি ভাইয়ের জন্য, সেটা। বাহ, খুব সুন্দর হয়েছে। এই ঝিলিক দেখ, দেখ না, ভালো হয়েছে না? ওদিককার সব অ্যারেঞ্জমেন্ট রেডি? হ্যাঁ, সব দিকের সব অ্যারেঞ্জমেন্ট। তুমি টেনশন করো না। আর শোন, তুই কিন্তু এদিকে একদম আসবি না, এটা মেয়েদের অনুষ্ঠান, তো থাকতে নেই। আর বাবাকেও বলে দিবি, সে যেন না এসে পড়ে। এটা তো বড় দায়িত্ব। ঠিক আছে, তাহলে এই দায়িত্বটা এখন থেকেই পালন করে আসছি। ঝিলিক, চল তোকে রেডি করে দিই। আমি একাই তৈরি হতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাই হোক। চলে আয় তাড়াতাড়ি, দেরি করিস না, কেমন?
রাজ তুমি জানো আর কিছুদিনের মধ্যে আমাদের জুনিয়র এই পৃথিবীর আলো দেখবে। তুমি তোমার জুনিয়রকে দেখবে না রাজ? তুমি দেখবে না? আমি জানি রাজ, তুমি আছো, তুমি নিশ্চয়ই আছো। দেখি আর 2 হাতে ভাত দিই। আমি কি করছো? এরপরে খেলে আমার পেট ফেটে যাবে, আর পাচ্ছি না। সমুটা আমার খাওয়ার ব্যাপারে এমন ছিল, ও খেতে বড় ভালোবাসতো। সমু, সমু, ওই দেখো তোমাকে ডাকছেন। দুদণ্ড না দেখলে একেবারে থাকতে পারেন না। এই 9 মাসে আমিও আপনাদের অনেক কাছে চলে এসেছি, স্পেশালি দাদু। উনি তো আমায় প্রচন্ড বেশি ভালোবেসে ফেলেছেন। যেই আমি স্নানে গেছি অমনি ওকে দখল করে নেওয়া হয়েছে। ও কি তোমার একার নাকি? সবার কম আর আমার বেশি। কি বলো, বেশি তো? ও শোনো, কমল ফোন করেছিল, ও গাড়ি পাঠিয়ে দিয়েছে। তুমি তৈরি কিনা জিজ্ঞেস করছিল। তোমার তো হাসপাতালে যাওয়ার কথা। হ্যাঁ, আমি রেডি। বেরোতে হবে। কি খাবার ছেড়ে উঠে পড়লে কেন? আমি প্রচন্ড খেয়ে নিয়েছি, এরপরে যদি খাই আজকে আর বেরোতেই পারবো না। তা বেরোতে হবে না, আজকে বরং বাড়িতে বিশ্রাম নাও। এ বাবা, না না, আজকে হসপিটালে অনেকগুলো কাজ আছে, সিএ আসবেন, ওনার সাথে কিছু জরুরি আলোচনা করা আছে। আজকে একটু তাড়া আছে, আমি বেরোই। এই বয়সে নতুন করে কি মায়ার বাঁধনেই না জড়ালো আমাদের। মনে বাসা বেঁধে ফের যদি পাখির মতো উড়ে যাও, আমরা এই বুড়ো বুড়ি পারবো কি সামলাতে? পায়েস কোথায়? পায়েস মানে স্বাদের অনুষ্ঠানে তো পায়েসই আসল হরেকৃষ্ণ। ওই তো পায়েস এসে গেছে। আমাদের ও আচ্ছা আচ্ছা। আসল জিনিস একেবারে আসল মানুষই নিয়ে এসেছে। পায়েস এসে গেছে।